আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদে পাকের অগণিত ফজিলাত ও বারাকাত রয়েছে। আল্লাহ তাআলার প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক আমার প্রতি 100 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির কপালে লিখে দিবেন এই ব্যক্তি মুনাফিকি থেকে ও জাহান্নামের আগুন থেকে মুক্ত রয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামু আলাইকা রাসূলুল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান মহান ব্যক্তিত্ব, এতে আপনাদের আরেকবার সুস্বাগত। আমরা এই অনুষ্ঠানে মানুষের মাঝে যিনারা সর্বশ্রেষ্ঠ রসুল নবী, তাদের জীবনী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম, মাযহাবের ইমাম, তরিকতের ইমামের জীবনী শ্রবণ করে থাকি। আসুন আমরা প্রথমেই সেগমেন্টের দিকে যাব। আমাদের প্রথম সেগমেন্ট আম্বিয়ে কেরাম। মাহে রমজান, মাহে রমজান, রবির মেহমান, রবির মেহমান। হ্যাঁ মাদানী চ্যানেল দর্শকবিন্দু, আজ আমরা যেই মহান ব্যক্তিত্বের বিষয় নিয়ে জানার চেষ্টা করব, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত রসুল, এক মহান নবী হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। নামাজের মধ্যে প্রতিদিন যতবার আমরা 2 রাকাত অন্তর অন্তর তাশাহুদ পড়ি, দুরূদ পড়ি, আল্লাহু আকবার, আমরা সেখানে যখনই আমরা দুরূদ শরীফ পড়তে যাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি দুরূদ পাঠ করি। আমরা আজকে শুনবো সেই নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন নূহ আলাইহিস সালামের সম্ভাব্য 11তম অধস্তন পুরুষ ব্যক্তিত্ব। নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত প্রায় 2000 বছরের ব্যবধান ছিল। হযরতে সালেহ আলাইহিস সালামের 200 বছর পর ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেন। ঈসা আলাইহিস সালাম থেকে ব্যবধান ছিল 1700 বছর অথবা 2000 বছর। ইব্রাহিম আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম পরবর্তীতে। তিনি ছিলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আবুল আম্বিয়া, মিন নবীগণের পিতা, আল্লাহু আকবার। এবং তার স্ত্রী সারা ছিলেন উম্মুল আম্বিয়া, মিন নবীদের মাতা। তার স্ত্রী সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পুত্র হযরত ইসহাক আলাইহিস সালাম এবং পুত্র ইয়াকুব আলাইহিস সালামের বংশধর বনি ইসরাঈল নামে পরিচিত, এবং অপর স্ত্রী হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র হযরতে ইসমাঈল আলাইহিস সালাম এর বংশে জন্ম নেন আমাদের সর্বশ্রেষ্ঠ পিয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার অনুসারী আমরা উম্মতি, যাকে উম্মতে মুহাম্মাদি হিসেবে পরিচিত, মুসলিম উম্মাহ হিসেবে পরিচিত। প্রিয় ইসলামী ভাইরা, তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ, ঊর্ধ্বতন পুরুষ হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, এবং এইভাবে অন্যান্য নবীগণ আলাইহিস সালাতু ওয়াস সালামেরও ঊর্ধ্বপুরুষ। বাবেল থেকে তিনি কেনান, বর্তমানে ফিলিস্তিনে হিজরত করেন। সেখান থেকে বিবি সারা
বংশজাত নবীগণের মাধ্যমে আশপাশে সর্বত্র তাওহীদের দাওয়াতকে প্রচার করেন। অপর স্ত্রী হাজেরার পুত্র ইসমাইল আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল্লাহ এবং তার আশপাশের এলাকায় তাওহীদ, একত্ববাদ আর রেসালাতের প্রচার করেন। প্রিয় ভাইরা, হযরতে ইসমাইল আলাইহিস সালামের যে বসতি ছিল, যেটা বর্তমান মক্কাতুল মুকাররমাতে, হিজরা রোড, যেটা হিজরা রোড দিয়ে গিয়েছে, আপনারা হয়তো যারা হজে গিয়েছেন দেখেছেন, হিজরা রোডের যদি কাবা শরীফ থেকে হিজরা রোড দিয়ে বের হতে থাকেন, তাহলে বাম পাশে যে এরিয়াটা পড়ে প্রথমে হিজরা মসজিদের এই এরিয়া, এটাকে বলা হয় হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আবাসস্থল। তিনি এই এরিয়াতেই, এই পাড়াতেই তিনি অবস্থান করতেন, এই এলাকাতেই অবস্থান করতেন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান সহ সকল ধর্মীয় সম্প্রদায়ের পিতা, যা আমি পূর্বেও আরজ করলাম। কেননা আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত কমবেশ 10 থেকে 12 জন নবী ব্যতীত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যে 1,24,000 আম্বিয়া কেরাম আলাইহিস সালাম তাশরীফ এনেছেন, কমবেশ এই 10 থেকে 12 জন ব্যতীত সকল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যা কুরআনুল কারীমের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সুন্দরভাবে তা ইরশাদ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আসতাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। নিশ্চয়ই আল্লাহ আদম, নূহ ও ইব্রাহিমের পরিবারকে এবং ইমরানের পরিবারকে সৃষ্টি জগতের উপর মনোনীত করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই নির্বাচন ছিল বিশ্ব সমাজে আল্লাহর তাওহীদ ও রিসালাতের প্রচার ও প্রতিষ্ঠার জন্য এবং আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন নবীগণের পিতা এবং পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নবীগণের সরদার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ পুত্র এই জন্য বলা হলো, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ পরম্পরায় এসে যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, ঊর্ধ্বতন পুরুষ পিতা, এই জন্য বলা হয়েছে যে পিতা হচ্ছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি সকল নবীদের পিতা, আর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সাইয়্যিদুল আনবিয়া, সকল নবীদের নেতা, সাইয়্যিদ, প্রধান, সর্বশ্রেষ্ঠ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দুরুদের মধ্যে আমরা যে কথা বলে থাকি ইব্রাহিম আলাইহিস সালাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা প্রতিনিয়তই তাদেরকে সালাম দিচ্ছি। অতএব ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। ইসমাইল আলাইহিস সালামের সাথে উম্মতে মুহাম্মাদের সম্পর্ক অত্যন্ত দৃঢ়। যেমনটি আমরা ইসমাইল আলাইহিস সালামের সেই স্মৃতিচারণ, ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিচারণ, সুন্নতে ইব্রাহিমীকে উম্মতে মুহাম্মাদের মাঝে অত্যাবশ্যক করে দিয়েছেন, কোরবানি দিয়ে থাকি। হযরতে ইসমাইল আলাইহিস সালামের আম্মা জান এর স্মৃতিচারণ আমরা হজের মধ্যে করে থাকি। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার বংশধরদের সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুবকে এবং তার বংশগণের মধ্যে প্রদান করলাম নবুয়ত ও কিতাব। তাকে দুনিয়াতে পুরস্কৃত করলাম, নিশ্চয়ই পরকালে সে সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবিন্দু, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই বংশের মাঝেই পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম,
ইয়াহইয়া, ঈসা প্রমুখ 2-3 জন ব্যতীত নূহ আলাইহিস সালাম সহ সকল অন্যান্য নবীর ন্যায় ইব্রাহিম আলাইহিস সালামকেও আমরা ধরে নিতে পারি যে তিনি 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ হয়েছে তার। মনে রাখবেন এই কথাটি, নবীগণ আলাইহিস সালাম পূর্ব থেকেই মনোনীত। হ্যাঁ, তাদের নবুয়তকে প্রকাশ করা হয়, রাসূলদের নবুয়তকে প্রকাশ করা হয়েছে পরবর্তীতে, কিন্তু তারা পূর্ব থেকেই নবী হিসেবে। বিশেষত আমাদের প্রিয় আকা মাদানী ওলি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো প্রথম থেকেই নবী, যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 40 বছরে কমবেশ তার নবুয়ত প্রকাশ পায়। যখন তিনি নবুয়ত প্রকাশ পান, তখন কালিডীয় জাতি বসবাস করতেন। তাদের একচ্ছত্র সম্রাট ছিল নমরুদ, যে নমরুদ তৎকালীন পৃথিবীর অত্যন্ত উদ্ধত অহংকারী সম্রাট ছিল। এই নমরুদ প্রায় 400 বছর রাজত্ব করেন ও প্রধান পুরোহিত এর বংশের মধ্যেই ইব্রাহিম আলাইহিস সালাম আবির্ভাব ঘটেন, তার আগমন হয়। এ ব্যাপারে কিছু তথ্য হচ্ছে এই যে হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, তিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর স্ত্রী, আমাদের মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এরপর পৃথিবীর শ্রেষ্ঠতম সুন্দরী ছিলেন তিনি। সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা 127 বছর বয়সে হেব্রনে মৃত্যুবরণ করেন, সেখানে তাকে কবরস্থ করা হয়। সারা রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর পরেই ইব্রাহিম আলাইহিস সালাম কান্তুনা বিনতে ইয়াকতিন ও হাজুন বিনতে আমিন নামে পরপর 2 জন নারীকে বিবাহ করেন এবং তাদের ঘরে, এক ঘরে 6 জন, অপর ঘরে 5 জন, এই 11 জন সন্তান লাভ করেন। তিনি প্রায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় 200 বছর জাহিরি হায়াত মোবারক পান। প্রিয় ইসলামী ভাইরা, হযরত ইব্রাহিম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু সালাম সম্পর্কে প্রায় কোরআনে পাকে 25টি সূরাতে 204টি আয়াতে কারিমা বর্ণিত হয়েছে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন এই পৃথিবীতে আগমন করেন, আমরা পূর্বেই শুনলাম যে নমরুদ সে নিজের খোদা দাবি করেছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলার একত্ববাদের দাওয়াত দেন। ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত কষ্ট করেন। তাকে একত্ববাদ সম্পর্কে যখন ওই মেলা হতো, মেলার মধ্যে সবাই চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তিনি গেলেন না, অবস্থান করলেন। পরবর্তীতে মূর্তিগুলোকে ভাঙা হলো এবং ওই কুঠারটাকে বড় মূর্তির উপরে রাখা হলো। তো সবাই মেলা থেকে ফিরে আসার পর দেখলো সমস্ত মূর্তিগুলো মাটির মধ্যে পড়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইব্রাহিম ইসলামকে জিজ্ঞাসা করলেন, এগুলো কে ভেঙেছে? ইব্রাহিম ইসলাম অত্যন্ত জ্ঞানী ছিলেন। তিনি প্রশ্ন করলেন, এরা তো তোমার প্রভুদেরকে ভেঙে ফেলেছে, তাহলে তোমার বড়, তোমরা যে মিথ্যা দাবি করো তাকে জিজ্ঞাসা করো। বলে তো কথা বলতে পারবে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বললেন, যে নিজেকে বাঁচাতে পারে না, কোনো তথ্য দিতে পারে না, সে কিভাবে প্রভু হতে পারে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উপর বিভিন্ন নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে। কেন? যা সূরা শুরার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, আর তাদেরকে ইব্রাহিমের বৃত্তান্ত শুনিয়ে দিন। যখন সে স্বীয় পিতা ও সম্প্রদায়কে ডেকে বলল, তোমরা কিসের পূজা করো? তারা বলল, আমরা প্রতিমার পূজা করি, সর্বদা এদেরকে নিষ্ঠার সাথে আঁকড়ে থাকি। সে বলল, তোমরা যখন আহ্বান করো তখন তারা শুনে কি? অথবা তারা তোমাদের উপকার বা ক্ষতি করতে পারে কি? তারা বলল, না, তবে আমরা আমাদের বাপদাদাদের পেয়েছি, তারা এরূপই করত। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বললেন, তোমরা কি তাদের সম্পর্কে ভেবে দেখেছ যাদের তোমরা পূজা করছো? তোমরা এবং তোমাদের পূর্ববর্তী বৃত্ত পুরুষরা, তারা সবাই আমার শত্রু, বিশ্ব পালনকর্তা ব্যতীত।
যিনি আমাকে সৃষ্টি করেছেন অতঃপর আমাকে পথ প্রদর্শন করেছেন, যিনি আমাকে আহার দেন, পানীয় দেন, যখন আমি পীড়িত হই, অসুস্থ হই, তিনি আমাকে আরোগ্য দান করেন, যিনি আমাকে মৃত্যু ঘটাবেন অথবা পুনর্জীবন দান করবেন। আল্লাহু আকবার। আশা করি শেষ বিচারের দিন তিনি আমার ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিবেন। হে আমার পালনকর্তা, আমাকে প্রজ্ঞা দাও এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করো এবং আমাকে পরবর্তীদের মধ্যে সত্যভাষী করো। তুমি আমাকে নিয়ামতপূর্ণ জান্নাতের উত্তরাধিকারীদের অন্তর্ভুক্ত করো। যা কোরআনের ভাষায় আমরা শুনছি, কোরআনে পাকিভাবে বর্ণিত, যার অনুবাদ আমরা শুনছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন তার সম্প্রদায়কে এইভাবে, কিন্তু তারা তার দাওয়াতকে গ্রহণ করলেন না। জবাবে আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় সম্প্রদায়কে বলল, এই মূর্তিগুলো কি যাদের তোমরা পূজারী হয়ে বসে আছো? তারা বলল, আমরা আমাদের বাপদাদাদের এরূপ পূজা করতে দেখেছি। সে বলল, তোমরা প্রকাশ্য গুমরাহিতে লিপ্ত আছো, তোমাদের বাপদাদারাও। তারা বলল, তুমি কি আমাদের কাছে সত্যসহ এসেছ না কেবল কৌতুক করছো? ইব্রাহিম আলাইহিস সালাম সে বলল, না, তিনি তোমাদের পালনকর্তা, যিনি নবমণ্ডল ভূমণ্ডলের সৃষ্টিকারী। আল্লাহু আকবার। কিন্তু তারা গ্রহণ করলেন না। ইব্রাহিম আলাইহিস সালামের উপর নির্যাতন শুরু হলো। প্রিয় ইসলাম ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের কুণ্ডুলিতে নিক্ষেপ করা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইল দ্রুত চলে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে ইব্রাহিম, আল্লাহ নবী, আপনি আমাকে নির্দেশ দিন, আমি আপনাকে হেফাজত করি, আপনি আমাকে অনুমতি দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে, না, তোমার প্রয়োজন নেই, আমার রব আমাকে দেখছে। আল্লাহু আকবার। দেখুন আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল কেমন ছিল না? ফেরেশতা এসে বলতেছে, কিন্তু ফেরেশতার কথাটাও তিনি গ্রহণ করছেন না। আল্লাহু আকবার। কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বললেন, হে আগুন, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য প্রশান্তিময় হয়ে যাও, শান্তিময় হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ওই আগুনটা আর আগুন রইল না, বরং শান্তির জায়গা হয়ে গেল। কমবেশ 40 দিন সেখানে আগুন জ্বলেছিল। সে আগুন থেকে যখন সবকিছু ভস্মীভূত হয়ে গেছে চারদিকে, সবাই তো ভেবেছে ইব্রাহিম আলাইহিস সালাম শেষ। তিনি হাসতে হাসতে, মুচকি হাসতে হাসতে সেখান থেকে বের হয়ে আসলেন। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা যাকে হেফাজত করেন, এই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানই হচ্ছেন হযরতে ইসমাইল আলাইহিস সালাম, যার স্মৃতিচারণে আমরা কোরবানিতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেকগুলো পরীক্ষা দিয়েছেন, অনেকগুলো। ইসমাইল আলাইহিস সালামের মায়ের ঘরে তিনি একমাত্র সন্তান ছিলেন, অত্যন্ত প্রিয় ছিলেন। তখন তার অন্য কোনো ভাই বোন ছিল না, পরবর্তীতে হয়েছে, তখন তিনি ছিলেন। আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন যে তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, কি করব, প্রিয় বস্তু কি? ওট কোরবানি নিলেন 10টা, 100টা, 1000টা, কোনো বর্ণায় আসছে। আল্লাহ তাআলা আবার স্বপ্নে দেখালেন, প্রিয় বস্তু কোরবানি দাও। তখন তিনি অনুভব করলেন যে এই পৃথিবীর মাঝে সবচাইতে প্রিয় বস্তু হচ্ছে আমার সন্তান। আল্লাহু আকবার। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে বললেন, সন্তানকে দিয়ে দাও, প্রস্তুত করাও। বললেন, কোথায় নিয়ে যাবেন? বলল, কোরবানি দেওয়ার জন্য। স্ত্রী বললেন, এটা কি আল্লাহ তাআলার নির্দেশ? বলল, হ্যাঁ। তিনি আনন্দ চিত্তে তার সন্তানকে বিদায় দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সন্তানকে দিয়ে দিচ্ছে মা স্বামীর হাতে। কেমন ছিলেন তারা না? যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছেন, পথির মধ্যে শয়তান এসে ওয়াসওয়াসা দিচ্ছে, ইসমাইল আলাইহিস সালামকে ধোঁকা দিচ্ছেন। তোমায় কোথায় নিয়ে যাচ্ছে জানো? কোথায়? তোমায় কোরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। তখন ইসমাইল আলাইহিস সালাম বয়স কমবেশ 10 কি 12 এর কমবেশ। ইসমাইল আলাইহিস সালাম বলেন, তুমি কখনো দেখেছো পিতা তার সন্তান কোরবানি দেয়? বলে, না, তোমার পিতা তাই করছে। বলে, যদি আমার পিতা করে থাকে আল্লাহ তার সন্তুষ্টির জন্য, এতে আমি রাজি আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন ঘরানা ছিল, কেমন পরিবার ছিল না?
যেমন বাবা তেমন সন্তান, তেমনি তার মা যান। আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য সবকিছু করবেন। অতঃপর আমরা সবাই জানি ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে যান, শুয়াই দেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা আপনি চোখকে বেঁধে নিন, কারণ কোরবানি দেওয়ার সময় যদি আমার চেহারার দিকে আপনার দৃষ্টি পড়ে, ভালোবাসা চলে আসতে পারে, যেটা আপনি আল্লাহর হুকুমে কোরবানি দিচ্ছেন। আরেকটি আরজু হচ্ছে এটা, আমার হাত পাকে বেঁধে নেন, কারণ কোরবানি দেওয়ার সময় আমি হয়তো বা কষ্ট পেতে পারি, এতে আমার হাত পা নাড়া দিতে পারি, আপনার শরীরে রাখতে পারে, তাহলে বেয়াদবি হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন পিতা, কেমন পুত্র! ছেলে হলো তো এমনই হওয়া চাই। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের হাত পা বেঁধে নিলেন, নিজের চোখকে বেঁধে নিলেন, প্রচণ্ড ধারালো তলোয়ার দিয়ে কোরবানি দেওয়ার জন্য আল্লাহু আকবার বললেন। কাটছে না। কোনো কিতাবে আসছে তলোয়ারকে নিক্ষেপ করলেন, পাশে গিয়ে পতিত হলো, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। আশ্চর্যের ব্যাপার একদম। নিয়ে আবার আল্লাহু আকবার বলে যখন নাকি কোরবানি দিলেন, তো কোরবানি হয়ে গেল। তিনি ভাবলেন যে ইসমাইল আলাইহিস সালাম কোরবানি হয়ে গেছে, যেহেতু কোরবানি হয়ে গেছে, চোখ খুললেন, দেখলেন পাশেই দাঁড়িয়ে আছে তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম। আর এখানে একটি দুম্বা কোরবানি হয়েছে। হযরতে জিবরিল আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার কাছে, আপনার সন্তানের পরিবর্তে জান্নাতি দুম্বাকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। আল্লাহু আকবার। ফিসনে ভেড়া, ওনাদের কুরবানির বদৌলতে আমরা পেয়েছি, এই পৃথিবীর মানুষ পেয়েছে শান্তির ধর্ম। কিন্তু আজ আমরা এই আম্বিয়া ইকরামের স্মৃতিকে ভুলে যাচ্ছি। আসুন আমরা দ্বীনে মুহাম্মদী, উম্মতে মুহাম্মদী যে আমরা রয়েছি, এটা মূলত দ্বীনে ইব্রাহিমেরই অনেক অংশে অনুসরণীয়। আমরা তাদের কুরবানির বদৌলতে প্রতিষ্ঠিত ইসলামের উপর সুপ্রতিষ্ঠিত থাকি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা যাব পরবর্তী সেগমেন্টে। মাহে রমজান, মাহে রমজান, রবির মেহমান। আমাদের এবার সেগমেন্ট সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান। আজ আমরা যে মহান ব্যক্তিত্বের জীবনী শুনব, তিনি হচ্ছেন ওই মহান সত্তা যার ব্যাপারে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাকে আল্লাহর ফেরেশতারা লজ্জাবোধ করে। আল্লাহ, তিনি কে? যিনি হচ্ছেন জামিউল কোরআন, কোরআনকে একত্রিতকারী, যিনি হচ্ছেন জিন নুরাইন, দুই নূরের অধিকারী, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন, ইসলামের তৃতীয় খলিফা। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, এই মহান ব্যক্তিত্ব হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 576 মতান্তরে 579 খ্রিস্টাব্দে তায়েফের আল আরাবে জন্মগ্রহণ করেন। নাম উসমান ইবনে আফফান বিন কুরাইশ। কুরাইশ বংশের উমাইয়া শাখার তিনি জন্মগ্রহণ করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম পর্বে ইসলাম গ্রহণকারীদের অন্তর্ভুক্ত। আমরা সকলেই জানি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন প্রিয় সাহাবী ছিলেন যারা খুলাফায়ে রাশিদিন, খলিফা। তাদের মাঝে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয়। কুরাইশ গোত্রের বিশিষ্ট বংশ উমাইয়া গোত্রে জন্মগ্রহণকারী খলিফা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়ে ফার্স, বর্তমান যেটা ইরান এবং 651 খ্রিস্টাব্দে খোরাসান, যাকে আমরা বর্তমানে আফগানিস্তান বলি, 650 সালে ইরান
এবং 651 সালে খোরাসান, আফগানিস্তানের অধিকাংশ অংশ, বিভিন্ন অঞ্চল এই পর্যন্ত ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। আল্লাহু আকবার কাবীরা ওয়ালিল্লাহিল হামদ শুকর। প্রিয় ইসলামী ভাইরা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বেশুমার অবদান রয়েছে ইসলামের মাঝে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কুনিয়াত যেমনটি আবু আমর এবং তার উপাধি ছিল যুন্নুরাইন। কেন? যেহেতু রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন কন্যাকে একের পর এক বিবাহ করেন। হযরতে জাইনাব ও উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমিরুল মুমিনিন সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্থান ছিল অনেক ঊর্ধ্বে। তিনি তার জীবদ্দশায় দুইবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে জান্নাতকে ক্রয় করেন। একবার এক ইহুদির নিকট থেকে রুমা নামক যে কূপ ছিল তা খরিদ করে তা মুসলমানের জন্য পানি পান করার জন্য উন্মুক্ত করে দেন। দ্বিতীয়বার তাবুকের যুদ্ধের সময় সুনানে তিরমিজিতে বর্ণিত আছে, হযরত সাইয়েদনা আব্দুর রহমান বিন হাব্বান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমি রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলাম। তখন রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করছিলেন এবং এর তহবিল সংগ্রহ করছিলেন। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে উদ্বুদ্ধ করছিলেন। হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, হাওদা ও অন্যান্য আনুষাঙ্গিক সরঞ্জাম সহ আমি 100টি উট তাবুকের যুদ্ধের জন্য দিতে প্রস্তুত আছি। মদিনার তাজেদার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে উদ্বুদ্ধ করছিলেন। হযরত সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু পুনরায় দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সকল সরঞ্জাম সহ আরো 200 উট দিতে প্রস্তুত। দুজাহানের সুলতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও সাহাবায়ে কেরামদেরকে উদ্বুদ্ধ করছিলেন, কারণ আরো সামান প্রয়োজন। পুনরায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলেন, হে আল্লাহর রাসূল, আমি সকল সরঞ্জাম সহ আরো 300 উট দিতে প্রস্তুত। বর্ণনাকারী বলেন, আমি স্বচক্ষে দেখেছি তাবুকের যুদ্ধের জন্য হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলার বদান্যতা, উদারতা দেখে হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার থেকে নিচে নেমে দুইবার বললেন, আজ থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা যা কিছু করবে তার জন্য তিনি জিজ্ঞাসিত হবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পিছনে ভাইরা, বর্তমান যুগে প্রায়ই দেখা যায় অনেক লোক আরেকজনের দেখা দেখিতে আবেগপ্রবণ হয়ে মোটা অঙ্কের অনুদান বিভিন্ন মাদ্রাসা মসজিদি কাজে দান করে থাকে, কিন্তু আদায় করার সময় তাদের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। এমনকি সে সময় অনেকে সে টাকা, সে অর্থ কমিয়ে দেয়, অপারগতা প্রকাশ করে। কিন্তু রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এর সামনে যে দান করতে চেয়েছেন, আল্লাহু আকবার, তিনি জনসম্মুখে যা ঘোষণা দিয়েছেন তার চেয়ে অনেক বেশি অনুদান, চাঁদা প্রদান করেছেন, যা মুফতি আহমদ ইয়ার খান নেমির রহমতুল্লাহ তাআলা তার হাদিসের ব্যাখ্যা লিখেন। আলোচ্য হাদিসে বর্ণিত উটের সংখ্যা ছিল তার ঘোষণা মাত্র, কিন্তু দেয়ার সময় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 950টি উট, আল্লাহু আকবার, 50টি ঘোড়া ও 1000 স্বর্ণ মুদ্রা প্রদান করেছেন। আল্লাহু আকবার কাবীরা। এরপর তিনি আরো 10,000 স্বর্ণ মুদ্রা অতিরিক্ত প্রদান করেন। মুফতি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি আরও লিখেন, তিনি প্রথমে 100টি উট প্রদানের ঘোষণা দেন, দ্বিতীয়বার 200টি, তৃতীয়বার 300টি উট প্রদানের ঘোষণা দেন। সব মিলিয়ে উটের সংখ্যা ছিল 600, কিন্তু দেওয়ার সময় তিনি প্রদান করেছেন 950টি উট। আমাদের জন্য শিক্ষা যে আমরাও যেন আমাদের সম্পদ থেকে দান করি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিকে ছিলেন দানবীর, অন্যদিকে ছিলেন অত্যন্ত লজ্জাশীল।
হ্যাঁ, এমনটি অসংখ্য হাদিসের মাঝে আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান রাদিয়াল্লাহু আনহুর লজ্জাশীলতার ব্যাপারে বিভিন্নভাবে ইরশাদ করেছেন। ওসমানকে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত লজ্জা করে থাকে। এ থেকে আমাদের অনেকে আমরা বলে থাকি না, আর এই পুরুষের আবার লজ্জা কিসের? এটা ভুল মেসেজ। লজ্জাশীলতা ঈমানের অঙ্গ বলা হয়েছে। হ্যাঁ, লজ্জাশীলতা ঈমানের অঙ্গ। যার লজ্জা নেই তার ঈমান নেই। আর আমরা কোথায় চলে যাচ্ছি? আল আমান আল হাফিজ। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন, একদিকে সাম্রাজ্য বিস্তৃত করার পাশাপাশি আমরা পূর্বেও শুনেছি বর্তমান ইরান এবং আফগানের অধিকাংশ অংশ হযরত ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে বিজয়ী হয়েছে। তিনি রাদিয়াল্লাহু তাআলার সময় বিভিন্ন জায়গাতে যখন শাসকদেরকে প্রেরণ করছিলেন, কুরআনুল কারীমকে লিখে লিখে বিভিন্নভাবে সেটা আঞ্চলিক ভাষায় বিভিন্নভাবে পরিবর্তিত হচ্ছিল। বিভিন্ন ভাষায় মূল ছিল, কিন্তু বিভিন্ন অবস্থায় আঞ্চলিকতা প্রকাশ পাচ্ছিল, বিভিন্নভাবে সেটাকে লেখা হচ্ছিল। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের একটি দলকে নির্দেশ প্রদান করে সমস্ত কোরআনগুলোকে যেখানে আঞ্চলিকতার বিভিন্ন সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল সেগুলোকে সম্পূর্ণ দাফন করে পরিপূর্ণতার সাথে একই সিস্টেমে একই পদ্ধতিতে কোরআনকে লিপিবদ্ধ করিয়ে তা সর্বত্র ছড়িয়ে দেন। এই জন্য তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি লাকাব উপাধি হচ্ছে জামিউল কোরআন, কোরআনের একত্রিতকারী। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শকবিন্দু, যিনি দীর্ঘ 10 বছরের অধিক সময় খিলাফতের আযান দিয়েছেন, এই মহান ব্যক্তিত্বকেও কিছু দুষ্কৃতিকারীর হাতে শহীদ হতে হয়েছে। হ্যাঁ, পৃথিবীর মহান ব্যক্তিরা যারা মানবতার কল্যাণে, সৃষ্টির কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন, যাদের জীবন, সম্পদ, সন্তান সব কিছুই ছিল মানবতার জন্য, তাদেরকেও এই পৃথিবীর অমানুষগুলো ছেড়ে দেয়নি। এই পৃথিবীর মানুষ নামের কলঙ্ক ব্যক্তিরা ছেড়ে দেয়নি, তাদের উপর নির্যাতন হয়েছে। এমনই ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে 18ই জিলহজ যখন মদিনাবাসীর অনেকেই হজের উদ্দেশ্যে মক্কাতুল মুকাররমাতে ছিল, আর বিদ্রোহীরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরকে দীর্ঘ কমবেশ 40 দিন পর্যন্ত অবরোধ করে রাখেন। যিনি রুমা নামক কূপ মুসলমানদের জন্য দান করেছেন, আল্লাহ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পূর্বে তাকে পানি দেয়নি, বাসার্থ রেখেছিলেন, কোরআনে পাকের তেলাওয়াত করছিলেন। কিতাবের মধ্যে আসছে, লিখেছেন, ঐতিহাসিকগণ লিখেছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু সকালবেলা তার স্ত্রীকে বর্ণনা করলেন যে আমি দেখলাম যে আমি রোজা অবস্থায় ছিলেন, বলেন যে আমি দেখলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছে, হে ওসমান, তাড়াতাড়ি চলে আস, আমাদের সাথে এসে ইফতার করো। আল্লাহু আকবার। ওসমান রোজারত অবস্থায় কোরআনে পাকের তেলাওয়াত করছিলেন, ওই সময় তার উপর তলোয়ার দিয়ে আক্রমণ করা হয় এবং তাকে শহীদ করা হয়। তার রক্তে ওই কোরআন রঞ্জিত হয়ে গিয়েছে। এত উত্তম একজন ব্যক্তিত্বকে এই পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে এটা যে মনে রাখবেন, আমাদের জীবনের মাঝে বাধা আসবে, সমস্যা আসবে, কিন্তু ন্যায়ের পথে অবিচল থাকতে হবে। আমার জীবন চলে যেতে পারে, জীবন চলে যাবে। শুধু কেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে, হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে জীবন দিতে হয়েছে ন্যায়ের পথে থাকার জন্য। হে সত্যপথের পথিকগণ, এটা ভাববেন না আপনার জীবন চলে গেছে তো আপনি হকের পথে নেই, না, হকের উপর থেকেই আমাদের পূর্ববর্তীগণ তাদের জীবনকে দিয়েছেন। অতএব আসুন আমরা ন্যায়ের পক্ষে ওসমান রাদিয়াল্লাহু তাআলার আদর্শে আদর্শিত হয়ে আমাদের জীবনকে আলোকিত করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। মাদ্রাসা দর্শকবৃন্দ, আসুন আমরা পরবর্তী সেগমেন্টে যাই। মাহে রমজান, মাহে রমজান, রবির মেহমান, রবির মেহমান। আমাদের এবারের ব্যক্তিত্ব হযরতে সাইয়্যিদুনা ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি।
হ্যাঁ, যে মহান ব্যক্তিত্ব ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ সুন্নতে নববীর অনুসারী, আশিকে রাসূল, সমগ্র জীবনব্যাপী জ্ঞান, গবেষণা, মহান আল্লাহ তাআলার ইবাদতে নিয়োজিত ছিলেন। তার ৮৬ বছর জীবন ছিল একটি আলোক উজ্জ্বল জীবন। তার নাম মালিক, পিতার নাম আনাস, পিতামহের নাম আবু আমের রাদিয়াল্লাহু তাআলা। তার পিতামহ একজন বিশিষ্ট সাহাবী ছিলেন এবং তিনি ইয়ামেনের অধিবাসী ছিলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির নাম ও বংশ পরিচয় এটা যে তার মালিক উপনাম হচ্ছে আবু আব্দুল্লাহ, বংশ পরম্পরায় মালিক ইবনে আনাস ইবনে আবু আমির ইবনু আমর ইবনুল হারিস আল আসবাহি। তিনি আরবের প্রসিদ্ধ কাহতান গোত্রের উপগোত্র আসবাহ এর অন্তর্ভুক্ত, এই জন্য তিনি আসবাহি বলে পরিচিত। ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র মদিনা নগরীতে জন্মগ্রহণ করেন। জন্মের সন নিয়ে বিভিন্ন মতামত থাকলেও ইমাম জাহাবি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির তিনি বলেন বিশুদ্ধ মত হচ্ছে ৯৩ হিজরির রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেন, ওই সময় তিনি জন্মগ্রহণ করেন। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার পিতা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার কাছে মদিনা মুনাওয়ারাতে প্রতিপালিত হন। তার পিতা তাবেঈ ও হাদিস বর্ণনাকারী ছিলেন, যার বরাত দিয়ে ইমাম জুহরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সহ অনেকেই হাদিসে মোবারকা বর্ণনা করেছেন তাদের নিজ নিজ গ্রন্থে। ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি নিজেও তার পিতার নিকট থেকে হাদিস বর্ণনা করেন। তার দাদা আবু আনাস মালিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি প্রসিদ্ধ তাবিঈ ছিলেন, যিনি হযরতে ওমর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করেন। শৈশবকালে মদিনা নগরীতেই তার জীবনের শুভ সূচনা হয়। প্রথমত তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হযরতে আব্দুর রহমান ইবনে হরমুজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহির নিকট হাদিস শিক্ষা করেন। এরপর অনেক তাবেঈর নিকট হাদিস শাস্ত্র অধ্যয়ন করেন। ফিকহ শাস্ত্রে তার প্রধান শিক্ষক ছিলেন রাবিয়াতুর রায় রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। তখন মদিনা ছিল হাদিসের প্রাণ কেন্দ্র, মদিনা মুনাওয়ারা। আল্লাহু আকবার। এখানকার গোটা পরিবেশ হাদিস শিক্ষা ও চর্চার প্রাণ স্পর্শী ধ্বনিতে মুখরিত ছিল। ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর উপর এই পরিবেশের বিশেষ প্রভাব পড়েছিল। রসুল আকরাম নূরে মুজাসসাম সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর থেকে আজ পর্যন্ত দ্বীনি জ্ঞান চর্চার প্রাণ কেন্দ্র হলো মদিনা মুনাওয়ারা। মদিনাতে জন্ম লাভ করার অর্থই হলো দ্বীনি জ্ঞান চর্চার প্রাণ কেন্দ্রেই জন্ম লাভ করা। সুবহানাল্লাহ। বিশেষ করে বংশীয়ভাবে তাদের পরিবার ছিল দ্বীনি চর্চার সূতিকাগার, অগ্রগামী। এজন্য তিনি শৈশবকাল থেকেই দ্বীনি ইলম চর্চা করেন। বর্ণিত আছে তার মমতাময়ী মা তাকে শিক্ষার প্রেরণা যোগান। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একদিন আমার মাকে বললাম আমি পড়ালেখা করতে যাব। মা বললেন, আসো, শিক্ষার লেবাস পরিধান করো। আল্লাহু আকবার। অতঃপর আমাকে ভালো পোশাক, উত্তম পোশাক পরালেন, মাথায় টুপি দিলেন এবং তার উপর পাগড়ি পরিয়ে দিলেন। এরপর বললেন, এখন পড়ালেখার জন্য যাও।
তিনি বলেন, মা আমাকে ভালোভাবে কাপড় পরিয়ে দিয়ে বলতেন, যাও মদিনার প্রসিদ্ধ আমের রাবি এর কাছে এবং তার জ্ঞান শিক্ষার আগে তার আদব আখলাক শিক্ষা করো। আল্লাহু আকবার কাবীরা ওয়ালিল্লাহিল হামদ শুকরা। মাদানী ছিল দর্শক, এখানে যে বিষয়টা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান তার সন্তানকে কি বলেছেন, শিক্ষা গ্রহণের পূর্বে তাদের কাছ থেকে আদব ও আখলাক শিক্ষা গ্রহণ করো। আজ কি আমি আমার সন্তানকে এটা বলি? আজ কি আমাদের মাঝে এই বিষয়টা আদব ও আখলাক, এই বিষয়টা আমাদের মাঝে আসে? আমি কি আদবওয়ালা? আমার সন্তান আদবওয়ালা হবে কোত্থেকে? আমি কি উত্তম চরিত্রের অধিকারী? আমার সন্তান কোথা থেকে হবে? না, দেখুন, এমনিতেই জামানার ইমাম হননি, মাযহাবের ইমাম হননি, তাদের শিক্ষার পিছনে তাদের পিতামাতাগণের কোরবানি ছিল। তারা শিক্ষা দিয়েছেন আদব। আমরা তো আজকে মনে করি A+ পেয়েছে মানেই হচ্ছে ভালো। না, ভালো রেজাল্টই মানে শুধু ভালো নয়, বরং আমার ছেলে আমার মেয়ে আদবওয়ালা হলো কিনা, উত্তম চরিত্রবানওয়ালা হলো কিনা, তাদের চরিত্রটা কেমন, তারা মুরব্বীদের বয়স্কদের আদব করছে কিনা, ছোটদের স্নেহ করছে কিনা। অনেকেই বলে থাকি জেনারেশন বেয়াদবির দিকে অগ্রসর হচ্ছে। আমি সকলের কাছে অনুরোধ জানাবো, প্রকৃত শিক্ষা হচ্ছে সেটা যা আমাকে বিনয়ী বানাবে। প্রকৃত শিক্ষা সেটা যা আমাকে ধৈর্যশীল করবে। প্রকৃত শিক্ষা সেটা যা আমাকে মানবিক করবে। প্রকৃত শিক্ষা সেটা যা আমাকে দেশের কল্যাণে, সৃষ্টির কল্যাণে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে নিজেকে উৎসর্গিত করার জন্য উদ্বুদ্ধ করবে। অথচ আজ আমরা অনেক ডিগ্রি উপার্জনের পরেও আজ উঁচু নিচু শ্রেণী বিভেদ করি, মানুষের মাঝে পার্থক্য তৈরি করি, মানুষকে মানুষ হিসেবে গণনা করি না অনেকেই। এটা প্রকৃত শিক্ষা নয়। সার্টিফিকেট অর্জন, টাকা উপার্জন এটা ভিন্ন জিনিস। আর প্রকৃত ইলম, আমল, প্রকৃত শিক্ষা, প্রকৃত জ্ঞান এটা ভিন্ন জিনিস। আমি বলবো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জানের যে নসিহাত, আখলাক আদব শিক্ষা করো, আমরা যেন সেটা করি। মাদানী দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির শিক্ষার ব্যাপারে। তিনি রাহমাতুল্লাহ অসংখ্য শিক্ষকের কাছে বিদ্বানের নিকট শিক্ষা লাভ করেন। ইমাম জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 900-র অধিক শিক্ষকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন। বিশেষ করে ইমাম মালিক রাহমাতুল্লাহ তার গ্রন্থ মুআত্তায় যে সকল শিক্ষকদের থেকে হাদিস বর্ণনা করেছেন তাদের সংখ্যা রয়েছে 135। আল্লাহু আকবার জন, যাদের নাম ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি শিয়ার গ্রন্থে উল্লেখ করেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হলেন ইমামুদ্দারিল হিজরা, দার মানে দরজা, হিজরতের দরজা, মিন মদিনার ইমাম। আল্লাহু আকবার। অতএব মদিনার ইমামের ছাত্র হওয়ার দুর্লভ এই সৌভাগ্য কে না চায়? তাই তার ছাত্র অগণিত। ইমাম জাবির রহমতুল্লাহ আলাইহি উল্লেখযোগ্য 166 জন ছাত্রর নাম তিনি লিপিবদ্ধ করেছেন। ইমাম খতিব বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি 973 জন ছাত্রের নাম উল্লেখ করেছেন, যে প্রসিদ্ধ যারা, অগণিত ছাত্র তো আছেই, কিন্তু তাদের মধ্য থেকে যারা মশহুর হয়েছে, বিখ্যাত হয়েছে, যেমনটি ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহ, ইমাম শাফি, যিনি শাফি মাযহাবের যিনি প্রতিষ্ঠাতা, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ছাত্র। ইমাম সুফিয়ান ইবনু ওয়াইনা, অর্থাৎ ইমাম সুফিয়ান যাকে বলি আমরা, ইমাম আবদুল্লাহ ইবনে মুবারক। প্রিয় ইসলামী ভাইরা, হজরতে
ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আবু দাউদ শরীফ লিপিবদ্ধ করেছেন, হাম্মাদ ইবনে জায়েদ, ইসমাইল ইবনে জাফর, ইবনু আবি আজ-জিনাদ প্রমুখ, এরকম মশহুর বিখ্যাত 993 জন ছাত্র তার বিখ্যাত, যাদের নামগুলো নেওয়া হচ্ছে মশহুর আলিমে দ্বীন, কেউ মাযহাবের ইমাম, সিয়াসিত্তার ইমাম, আল্লাহু আকবার, তারা রয়েছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যে শিক্ষা দান করতেন তার যথার্থ ও সঠিক হওয়া সম্পর্কে তার উক্তি ছিল এরকম, যতক্ষণ পর্যন্ত 70 জন উস্তাদ আমার যোগ্যতা প্রসঙ্গে সাক্ষ্য না দিয়েছেন ততক্ষণ পর্যন্ত আমি শিক্ষাদান ও ফতোয়া দানের আসনে বসিনি। আল্লাহু আকবার। আমরা তো 1-2 শিক্ষকের কাছ থেকেই ব্যাস অনুমতি প্রাপ্ত হয়ে চলে যাই। আর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন, যে 70 জন উস্তাদ যখন আমাকে সনদ দিয়েছে যে তুমি শিক্ষকতার যোগ্যতা রাখো, 70 জন, এবং ফতোয়া প্রদানের, লিখার, ফতোয়া দেওয়ার, যতক্ষণ না 70 জন শিক্ষক অনুমতি দেন ততক্ষণ লিখেননি। ভাবা যায় কোন স্তরের, কোন লেভেলের তিনি জ্ঞানী ছিলেন। আল্লাহু আকবার। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার দ্বীনে ইসলামের মাঝে অনেক অবদান রেখে গেছেন। হাদিস ও ফিকাহ শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করার পর তিনি দার্স ও ফতোয়া দানে আত্মনিয়োগ করেন। মিশর, আফ্রিকা সহ বিভিন্ন দেশ থেকে অসংখ্য জ্ঞান পিপাসু তার নিকট এসে এলম, ফিকা শিক্ষা গ্রহণ করেন। তিনি সুদীর্ঘ 50 বছর কাল ব্যাপী শিক্ষা ও ফতোয়া দানে নিয়োজিত ছিলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইলমুল ফিকা বিষয়ে মালিকি মাযহাব নামে একটি মাযহাব প্রতিষ্ঠা করেন। পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে মক্কা ও মদিনা শরীফের হাজার হাজার লোক তার অনুসারী। ফিকার সাথে সাথে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শাস্ত্রের অনন্য খিদমত করেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল মুআত্তা নামে একটি হাদিস গ্রন্থ রচনা করেন। মুআত্তা ইমাম মালিক, তিনি নিজে ফিকের কোনো গ্রন্থ রচনা করেননি। তার ইন্তেকালের পর, ওফাতের পর তার উদ্ভাবিত বিধানসমূহ একটি সংকলন তার ছাত্ররা বের করেন। এই সংকলনের নাম ফিকহে মালিকি। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি শরীয়ত বিরোধী কার্যকলাপ রোধে আব্বাসীয় খলিফা মনসুরের বিরুদ্ধে ফতোয়া প্রদান করেন, যার ফলে খলিফার চাচাতো ভাই জাফর আব্বাসী ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে তার দরবারে ডেকে এনে 17টি বেত্রাঘাত করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন মহান ব্যক্তিত্ব, এত জ্ঞানের অধিকারী, সত্যের পথের পথিক, কিন্তু সত্য বলতে কখনো দ্বিধা করতেন না। আবার তারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, দরবারে এনে শাস্তি দিয়েছে। এত বড় একজন ব্যক্তিত্ব, যার হাজার হাজার শিক্ষার্থী, মাযহাবের ইমাম, যার ছাত্র ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ, এমন ব্যক্তিত্বদেরকেও ওই রাজ দরবারগুলো থেকে ছাড়া হয়নি, নির্যাতন করা হয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম এই পৃথিবীর মহান ব্যক্তিত্বরা জালিমদের দ্বারা নির্যাতিত হয়েছে যুগে যুগে। আজও যদি সত্য পথের পথিকরা নির্যাতিত হয়, কারাবন্দী হয়, তাহলে এটা তাদেরই পথ চলার, তাদেরই অনুসরণীয় হবে। আমাদের আকাবিরিনদের পথে চলা হবে, আর জালিমরা তো জালিমদেরকে অনুসরণ করবে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শকবিন্দু, আমরা শুনছিলাম ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ঘটনা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে হাদিস শিক্ষার ব্যাপারে খুবই তৎপর ছিলেন, যার কারণে তিনি ঈদের আনন্দোৎসব বাদ দিয়ে, পরিবারকে সময় না দিয়ে হাদিস শিক্ষা মুখস্থকরণে ব্যস্ত থাকতেন। কাজে তিনি ছিলেন
এক বিরল ব্যক্তিত্বের অধিকারী, শয়নে স্বপনে সর্বদা হাদিস শিক্ষা গবেষণায় ব্যস্ত থাকতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি আহলে সুন্নাত ওয়াল জামাআত এর আকীদায় বিশ্বাসের অন্যতম ইমাম ছিলেন তিনি। ইমাম মালিক রহমতুল্লাহ বিশেষ করে আল্লাহ তাআলার সিফাত বা গুণাবলীর প্রতি মুতাজিলাদের আকীদা বিশ্বাসের প্রতিবাদে ঈমান প্রসঙ্গে বর্ণনায় আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসৃত নীতি, ঈমান আকীদার সকল বিষয়ে কোরআনুল কারীম ও সহিহ হাদিসের আলোকে হকপন্থীদের সাথে একমত ছিলেন। প্রিয় ইসলামী ভাইরা, মনে রাখবেন 4 মাযহাবের ইমাম, ইমাম আযম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম হাম্বল রাহিমাহুমুল্লাহ আজমাইন প্রত্যেকেই আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর ছিলেন। 4 মাযহাব, 4 তরিকাত, যত হক্কানি তরিকাত রয়েছে প্রত্যেকের আকীদা এক এবং অভিন্ন, আর তা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এর বাহিরে কোনো আকীদা সঠিক নয়। প্রিয় ইসলামী ভাইরা, ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বলেন, অলিকুল শিরোমণি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইলমের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র। কেউ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির স্মৃতিশক্তি, দৃঢ়তা, সংরক্ষণশীলতা, জ্ঞানের গভীরতার সমপর্যায়ে পৌঁছেনি। আর যে ব্যক্তি সহিহ হাদিসের সন্ধান করে সে যেন ইমাম মালিক রহমতুল্লাহ তাআলার কাছে যায়। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, হাদিস ও ফিকার শাস্ত্রের উপর বিরল পাণ্ডিত্যের অধিকারী ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জ্ঞান, বুদ্ধি, আদব, আখলাক সহ হাদিসের প্রকৃত অনুসারী ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মতো আর কি আছে? আল্লাহু আকবার। তাবিঈদের পর আমার কাছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির চেয়ে অধিক বিচক্ষণ আর কেউ নেই, ইমাম নাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, এবং হাদিসের ক্ষেত্রে তার চেয়ে অধিক আমানতদার কে হতে পারে? আল্লাহু আকবার। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির অনেক গ্রন্থ রয়েছে, তার মধ্যে উল্লেখ হচ্ছে আল মুআত্তা। হাদিস জগতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মুআত্তা হাদিসের সর্বপ্রথম উল্লেখযোগ্য নির্ভরযোগ্য সংকলন। এই গ্রন্থে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সাহাবী তাবিগণের হাদিস এবং মদিনাবাসীর ইজমা সহ অনেক ফিকহি মাসালা বিশুদ্ধ সনদের আলোকে সংকলন করেন। প্রিয় ইসলামী ভাইরা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির আরেকটি কিতাব হচ্ছে কিতাবুল মানাসিক, কিতাবুস সিররি ইত্যাদি গ্রন্থ। ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি সহিহ সুন্নতের অনুসারী ছিলেন। কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার জন্য তিনি মানুষদেরকে উদ্বুদ্ধ করতেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কোনো বিশেষ ফতোয়া প্রদান করে বলতেন, আমি একজন মানুষ মাত্র, আমি ভুল বলি, সঠিক বলি, অতএব তোমরা আমার মতামতকে চিন্তা করে দেখবে। যে সমস্ত কোরআন ও সুন্নাহর অনুযায়ী হয় তা গ্রহণ করবে, আর যে সমস্ত কথা কোরআন হাদিস অনুযায়ী হয় না তা পরিহার করবে। এটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আযম আবাদি সমস্ত ইমামদের কথাই ছিল। যারা জ্ঞানী তারা জ্ঞানের কথাই বলে না, অথচ আমি আপনি কোনো কথা বললে বলি আমি যেটা বলেছি সেটাই ঠিক না। প্রিয় ভাই, আমারটা তো ভুল হতে পারে। আকীদার ক্ষেত্রে এই বিষয়টা সুদৃঢ়, এবং তারা সুদৃঢ়ভাবে আকীদার বিষয় বলেছেন, অন্যান্য মাসআলার ক্ষেত্রে বলেছেন। কিন্তু আকীদা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যেই স্থির থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহান ব্যক্তিত্ব ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জীবনী থেকে আমাদের শিক্ষা নিয়ে তাকওয়া অবলম্বন করে ইবাদত বন্দেগীতে আমাদের জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা পরবর্তী সেগমেন্টে যাব। জি, এবারে সেগমেন্ট মাহে রমজান, মাহে রমজান, রবির মেহমান, রবির মেহমান। হ্যাঁ, মাদানী দর্শকবিন্দু, তরিকাতের ইমাম আজ আমরা শুনব ইসলামের মাঝে যে অনন্য এক তরিকাত, আর তা হচ্ছে নকশবন্দিয়া তরিকা। হ্যাঁ, যে তরিকাতের চর্চা করে অগণিত দিশেহারা মানুষ পথ পেয়েছেন, যে তরিকাতের উপর চলে, যে রাস্তায় চলে, নিজের আত্মার মানুষত্বের
পরিচয় পেয়েছেন, পাচ্ছেন, কিয়ামত অবধি পেতে থাকবেন, অগণিত দিশেহারা মানুষ। সেই মহান তরিকাত হচ্ছে নকশবন্দিয়া। হ্যাঁ, এই মহান তরিকাতের প্রবর্তক, যিনি পথ প্রদর্শক, তিনি হচ্ছেন শেখ বাহাউদ্দিন মোহাম্মদ নকশবন্দ রহমতুল্লাহ তাআলা আলাইহি। শেখ বাহাউদ্দিন মোহাম্মদ নকশবন্দি, যা ছোট করে আমরা বলি বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, বুখারার সন্নিকটে কসরে আরেফান নামক স্থানে 718 হিজরি সনের মুহররম মাসে জন্মগ্রহণ করেন। শেখ বাহাউদ্দিন মোহাম্মদ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি জন্মের অনেক পূর্বেই সেই জামানার প্রখ্যাত বুজুর্গ মোহাম্মদ বাবা সাম্মাসি রহমতুল্লাহ আলাইহি ভবিষ্যৎবাণী করেছিলেন যে কাসরে আরেফানে এমন এক বিশিষ্ট বুজুর্গের জন্ম হবে যিনি শরিয়াত ও তরিকতের একজন প্রখ্যাত ইমাম হবে। আল্লাহু আকবার। হযরতে শেখ বাহাউদ্দিন মোহাম্মদ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহির পিতাকে সাম্মাসি রহমতুল্লাহ তাআলা আলাইহি একদিন বললেন, তোমার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে এবং বাতিনি দিক দিয়ে সে আমারই ফরজন্দ, আমারই আওলাদ হবে। এছাড়াও সে আমার সিলসিলাকে উজ্জ্বল করবে, আলোকিত করবে। বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহির জন্মের তৃতীয় দিন তার পিতা তাকে কোলে নিয়ে হযরতে সাম্মাসি রহমতুল্লাহ দরবারে হাজির হন। আল্লাহু আকবার। ভবিষ্যৎবাণী করেছেন পূর্বে আল্লাহর ওলিগণ তাদের রুহানি তাওয়াজ্জু দ্বারা, ফয়ুজ ধারা, তাদের কলবের আলো ধারা দেখেন কি ঘটবে। আউলিয়ায়ে কামিলিনকে আল্লাহ তাআলা সেই ক্ষমতা দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সরাসরি দিয়েছেন, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়েজ প্রাপ্ত হয়ে তার মাধ্যমে আউলিয়ায়ে কামিলিনও সেটা পেয়ে থাকেন। হযরত সাম্মাসি রহমতুল্লাহ তাআলা আলাইহি তেমনি রুহানি শক্তি সম্পন্ন একজন ব্যক্তিত্ব ছিলেন। যখন তৃতীয় দিন হযরতে সাম্মাসি রহমতুল্লাহ তাআলা দরবারে বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহিকে তার বাবা যা নিয়ে গেলেন, তিনি শিশুটিকে কোলে দেখেই নিজের কোলে তুলে নিলেন এবং তার মুরিদ ও খলিফা হযরতে আমির কাল্লালকে বললেন, হে আমির কাল্লাল, এই শিশুপুত্র সম্পর্কে তোমার প্রতি আমার হুকুম হলো তুমি তার আধ্যাত্মিক শিক্ষা দীক্ষার ভার গ্রহণ করবে, তার তালিম ও তারবিয়তের ব্যবস্থা করবে এবং তাকে বেলায়েতের শীর্ষ স্থানে পৌঁছে দেবে। বাহাউদ্দিন মোহাম্মদ নকশবন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি শৈশবকাল থেকেই হযরতে বাবা মোহাম্মদ সাম্মাসি আলাইহি রাহমা এর সহচর সংস্রবে আসেন। সে সময় একদিন এক বুজুর্গ ব্যক্তির সাথে তার দেখা হয়। তিনি তাকে দেখেই বলেন, তোমাকে একজন সালেক বলে মনে হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হীরা, হীরা চিনে ভাইরা, রতনে রতন চিনে। আল্লাহু আকবার। উত্তরাধিকারী শেখ বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনার মতো আল্লাহর ওলিদের নেক নজরের ওসিলায় যাতে মাওলাকে পেতে পারি সেই দোয়াই কামনা করছি। তাদের জবাবটাও কেমন সুমধুর ছিল, কল্যাণকর ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা ওয়ালিল্লাহিল হামদ শুকরা। মাদানী ছেলে দর্শকবৃন্দ, তখন ওই বুজুর্গ বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন, তোমার খাওয়া পড়ার ব্যবস্থা কি? উত্তরে বললেন, পেলে খাই, অন্যথায় সবর শুকর করি। আল্লাহ, এটা আমাদের মতো সাধারণ কোনো মানুষের কথা বলেন তো মাদানী ছেলে দর্শকবৃন্দ? কিন্তু আমাদের বুজুর্গগণ এমনই আল্লাহর প্রতি তাওয়াক্কুলকারী ছিলেন। তাদের দৃষ্টি স্রষ্টার সন্তুষ্টির দিকে ছিল।
সৃষ্টির দিকে তাদের ছিল না। আল্লাহ তাআলা যে মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, যে উদ্দেশ্য, তাদের উদ্দেশ্যের প্রতি নজর ছিল। আমরা যে খাবার খাই, খাবার খাওয়া, সম্পদ করা, ঘরের মধ্যে বসবাস করা, এটা জীবনের উদ্দেশ্য নয়। জীবনের উদ্দেশ্য আল্লাহ তাআলার ইবাদত করা। এগুলো হচ্ছে প্রয়োজন। আমার জীবন পরিচালনার জন্য খাবার খেতে হবে, এটা প্রয়োজন। বাসস্থানে থাকতে হবে, এটা প্রয়োজন। পোশাক পরিধান করতে হবে, এটা প্রয়োজন। এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার রেজা হাসিল করা। আমরা কিন্তু বড়ই পরিতাপের বিষয়, আমরা আমাদের মূল উদ্দেশ্যকে ছেড়ে দিয়ে প্রয়োজনের গোলাম হয়ে গেছি। প্রয়োজনের পিছনে ছুটতে ছুটতে উদ্দেশ্যকে ভুলে বসেছি। আসুন ফিরে আসি। কি সুন্দর কথা বললেন না? পেলে খাই, নয়তো সবর করি। এটা শুনে সেই বুজুর্গ ব্যক্তি মুচকি এসে বললেন, এটা তো খুবই সহজ কাজ। আসল কাজ হলো নিজের নফসকে সদা সর্বদা মাকামে তওবায় নিয়ন্ত্রিত রাখা। আল্লাহ, যাতে অনাহারে থাকলেও সে তোমাকে কখনো বিপদগামী বা প্রতারিত করতে পারবে না। এটা হয়তো আমরা বুঝতে কষ্ট হচ্ছে আমাদের, না? একটু কঠিন কথাই, তরিকতের কথা। আবার শুনে নেই। আসল কাজ হলো নিজের নফসকে সদা সর্বদা মাকামে তওবায় নিয়ন্ত্রিত রাখা, তওবার জায়গাতে স্থির রাখা, সরে না যায়, যাতে অনাহারে থাকলেও সে তোমাকে কখনো বিপদগামী প্রতারিত করতে না পারে। কারণ যখন মানুষ ক্ষুধার্ত হয় তখন বৈধ অবৈধ জিনিসের দিকে খেয়াল রাখে না। ওই কঠিন অবস্থার মধ্যেও যেন নিয়ন্ত্রণ না চলে যায়, তওবা নিয়ন্ত্রণ রাখে ওই জায়গাতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন নসিহত ছিল তাদের, না? আল্লাহ তাআলা এই বুজুর্গানে দ্বীনের ফয়জ ধারা আমাদের ধন্য করে দিক। শেখ বাহাউদ্দিন আলাইহির রহমা এর বয়স যখন 18 বছর, তখন তার আব্বাজান একদিন হযরতে সাম্মাসি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি পূর্বেই বলেছিলেন না, সেই বুজুর্গ এই খেদমতে হাজির হলেন এবং পুত্রের বিবাহের অনুমতি প্রার্থনা করলেন। হযরতে শেখ মোহাম্মদ নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি দরবারে উপস্থিত ছিলেন। এই ঘটনা সম্পর্কে তিনি স্বয়ং ইরশাদ করেন, সেই রাত্রিতে আমি মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ে সিজদায় গিয়ে দোয়া করলাম, হে আল্লাহ, তুমি আমাকে এই গুরু ভার বহন করা থেকে মুক্তি দান করো। পরদিন সকালে যখন হযরতে সাম্মাসি রাহমাতুল্লাহ দরবারে হাজির হলাম, তখন তিনি আমাকে লক্ষ্য করে বললেন, হে আমার মাওলা, এই গুনাহগার বান্দাকে তোমার মর্জির উপর কায়েম থাকার তৌফিক দান করো। তার পীর সাম্মাসি রাহমাতুল্লাহ ইন্তেকালের পর তিনি প্রথমে সামারকান্দ গমন করেন। সেখানে তিনি বিভিন্ন আউলিয়া কেরামের মাজার শরীফে যারা অবস্থান করছিলেন তাদের সহচরে থাকেন। সুফিদের ভাষায় তিনি অনেক ফয়েজ ও বরকত হাসিল করেন। পরে তিনি বুখারায় চলে আসেন এবং আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে গভীরভাবে আত্মনিয়োগ করেন। এ সময় তিনি ফয়েজ ও বরকতের আশায় বুখারার মাজার সমূহ জিয়ারত করতে থাকেন। তিনি যে মাজার শরীফে যেতেন দেখতেন মাজার শরীফের বাতি নিভু অবস্থায় রয়েছে এবং তিনি হাত দিয়ে ছোঁয়া মাত্রই তা পুনর্ভাবে উজ্জীবিত হয়ে উঠত। এক পর্যায়ে তিনি মোহাম্মদ ওয়েস করনি রহমতুল্লাহ তাআলার মাজার থেকে নির্দেশ পান, মোহাম্মদ আসকার নবী রহমতুল্লাহ মাজার শরীফ জিয়ারত করেন। সেখানে এক নুরানি চেহারার বুজুর্গ ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয়। সেই বুজুর্গ ব্যক্তি তার কোমরে 2টি তলোয়ার বেঁধে দিয়ে তাকে একটি ঘোড়ায় সাওয়ার করান। অতঃপর তিনি ঘোড়াটিকে শামসুল আউলিয়া মসদে আখন্দ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের দিকে ধাবিত করে দিলেন। রাত্রের শেষ দিকে শেখ বাহাউদ্দিন মোহাম্মদ নকশবন্দ আলাইহি রহমা মসদে আখন্দ রহমতুল্লাহ মাজার শরীফে উপস্থিত হন এবং সেখানেও
মাজার পাকের বাতিগুলো নিবিড় অবস্থায় দেখতে পান। বাতিগুলোতে তিনি স্পর্শ করা মাত্রই সেগুলো পুনরায় উজ্জীবিত হয়ে জ্বলজ্বল করতে থাকে। এরপর তিনি ফাতিহা আদায় করে মোরাকাবার মধ্যে বসেন। মোরাকাবায় অবস্থায় তিনি দেখতে পান যে এক মহান আরিফ বিল্লাহ উচ্চ আসনে বসে আছেন। তার সামনে বহু আউলিয়া কেরাম বুজুর্গানে দ্বীন আছেন। তার মধ্যে তিনি কেবল হযরতে মুহাম্মদ সাম্মাসি আলাইহির রাহমাকে চিনতে পারলেন। এই অবস্থায় অন্য সকলের পরিচয় জানার তার মন প্রবল ইচ্ছে হওয়া মাত্রই এক বুজুর্গ দাঁড়িয়ে তাকে বললেন, উচ্চ আসনে উপবিষ্ট যিনি আছেন আরিফ বিল্লাহ মাহবুবে সামদানি হযরত আব্দুল খালেক গজদাওয়ানি রহমতুল্লাহ তাআলা আলাইহি, এবং অন্য সকলে হলেন তোমার পিরান সিলসিলার পিরানি কেরাম। হযরত শেখ বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি একবার হজে তাশরিফ নিয়ে গেলেন। ঈদুল আজহার দিনে সকল হজ যাত্রী পশু কোরবানি দিলেন। তিনি কোনো পশু কোরবানি না দিয়ে ইরশাদ করলেন, আমি আজ আমার ছোট ছেলেকে আল্লাহর রাস্তায় কোরবানি দিলাম। পরে সকলে জানতে পারলেন তার এক সাহেবজাদা ওই ঈদের দিনে ইন্তেকাল করেছিলেন। আল্লাহ। ইমাম বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি অসংখ্য কারামত ছিলেন। একবার ইমাম বাহাউদ্দিন রহমতুল্লাহ একটি নদীর তীরে অন্যান্য দরবেশদের সাথে বসে আছেন। এমন সময় একজন বলে উঠল, আগের যুগের বুজুর্গদের দ্বারা অনেক আশ্চর্য বিষয় প্রকাশ পেত, কারামত প্রকাশ পেত, কিন্তু বর্তমান যুগে এমন কোনো বুজুর্গ নেই যাদের দ্বারা কারামত প্রকাশ পায়। ইমাম বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি এই কথা শুনে বললেন, এখনো এমন বুজুর্গ আছে যিনি নদীর স্রোতকে ইশারা করলে নদীর স্রোত বিপরীত গতি ধারণ করবে। স্রোত আসতেছে না, জোয়ার চলতেছে, একদিকে নদীর স্রোত চলতেছে, স্রোত যাচ্ছে, বলতেছে এখনো আল্লাহর ওলি আছে যে ইশারা করলে উল্টো ভাবে চলবে। আল্লাহু আকবার। হযরত খাজা বাহাউদ্দিন এই কথা বলার সাথে সাথে নদীর স্রোত এর দিক উল্টো দিকে প্রবাহিত হতে শুরু করে দিল। আল্লাহু আকবার। একদিন ইমাম বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাইহির প্রিয় মুর্শিদ কেবলা হযরতে আমির কাল্লালের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে তিনি রওনা হলেন। পথে জনৈক ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয়। তার মুখমণ্ডল কাপড় দিয়ে ঢাকা ছিল। উক্ত ব্যক্তি তার সাথে কথা বলতে চাইলেন, কিন্তু তিনি সেদিকে কোনো ভ্রুক্ষেপ করলেন না। সোজা তার প্রিয় মুর্শিদের দরবারে হাজির হলেন। তার পীর তাকে বললেন, পথে তোমার সাথে যার সাক্ষাৎ হলো তার সাথে কথা বলো নাই কেন? বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি কি যখন এই কথা বললেন যে তুমি তার সাথে কথা বলোনি কেন, তিনি ছিলেন হযরত খিজির আলাইহিস সালাম। উত্তরে বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আমি আপনার খেদমতে আসছিলাম, এই জন্য অন্য কোনো দিকে লক্ষ্য করি নেই, আমার টার্গেট লক্ষ্য ছিল আপনি। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, হযরতে মুজাদ্দিদ আল ফেসানি আলাইহি রাহমা এমনই এক মহান ব্যক্তিত্ব ছিলেন। আমরা শুনছিলাম তার আদব, আখলাক, শিষ্টাচার। এই ভারতবর্ষে ইমাম বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহির তরিকতকে নিয়ে আসেন ইমাম বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, এবং বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে হযরতে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি তার শিষ্যত্বকে গ্রহণ করেন এবং এই তরিকতকে নিয়ে চলতে থাকেন। এই জন্য মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ তরিকাকে বলা হয় নকশবন্দিয়া, বাহাউদ্দিন নকশবন্দি নিসবতে এবং মুজাদ্দিদিয়া। পরবর্তীতে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহির নামেও একটি তরিকা প্রবর্তিত হয় যা মুজাদ্দিদি তরিকা নামে প্রসিদ্ধ, কিন্তু মূলত তার পূর্ব শায়েখ হচ্ছেন বাহাউদ্দিন নকশবন্দি বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহান ইমামের ফয়জত দ্বারা আমাদেরকে মুনাব্বার করুক। তাদের শিক্ষা জীবন, তাদের আদব, তাদের আখলাক, তাদের চরিত্র যা আমাদের জীবনকে পরিবর্তন করে দেওয়ার মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মহান আউলিয়া ইকরামের আদর্শকে অনুসরণ করার তৌফিক দান করেন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।